নমস্কার বন্ধুরা, নীলের উপবাসের আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। প্রতি বছর সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়, কিন্তু এবছর নীল পুজো পড়েছে 13ই এপ্রিল, অর্থাৎ 29শে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা শিবের ব্রত পালন করে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে ঠিক তার ব্যতিক্রমিতই হয়ে গেল। আমার ছেলে নিজেই নিজের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্রত পালন করছে। আর এখন কিন্তু ও শিব বাবাকে মাখাচ্ছে ভস্য। তো ভস্য কিন্তু আমি কিনে এনে রেখেছিলাম, তো আমরা দুজনেই কিন্তু শিবের ব্রত পালন করেছি। তো ওটাই আমি অন ক্যামেরাতে নিয়ে আসলাম। তো যাই হোক, আমার ভিডিও তো সবসময় আমি দেখিয়ে থাকি না, তো দুষ্টুর ভিডিওটা আজকে না হয় একটু দেখাই, শেয়ার করি। আর ও কিন্তু শিব বাবাকে ভীষণ ভালোবাসে, তো শিব বাবার ভীষণ বড় একটা ভক্ত। জানি না কতদিন থাকবে, তো ও মন থেকে চাইছিল যে নীলটা করবে। তো অনেকদিন থেকেই ও বলছিল মা নীল করব, কিন্তু আমি ভাবতাম ও কি পারবে করতে, তো থাকতে পারে যদি তাহলে করবি, মানে এরকমই আর কি বলতাম। তো যাই হোক, ও সকাল থেকে কিন্তু উপোস করে রয়েছে, আজকে কিচ্ছু খাইনি, মানে জল অবধিও খাইনি। তো ভাবলাম যে দেখি ওকে দিয়ে ওই করাই, যে এতটা আগ্রহ যখন প্রকাশ করছে তো ওই করুক আজকে। তো দেখো কীভাবে পুজোটা করছে। প্রথমে দিয়ে দিয়েছে একটা খেজুর, তারপরে একটা কাঁচা আম, আর নোনা তো এনেছিলাম বাজার থেকে, আমি কিনে এনেছি সব কিছু। আর তারপরে দিয়েছে হাচড়া ফল যেটা, আর দেখো বেল, সব কিছুই আমি জোগাড় করেছি। আর প্রসাদে নিয়েছি আঙুর, শসা, কলা, আর দিয়েছি লেবু। তো এগুলো দিয়েই আর কি প্রসাদ বানিয়ে দিয়েছি। আর দুষ্টু কিন্তু পুজো দেখো দিচ্ছে, খুব ভালোভাবে ভক্তি করে পুজো দেয় এখনও অবধি। জানি না পরে এটুকু থাকবে কিনা ভক্তিটুকু। তো সকাল থেকে না খেয়ে উপোস করে একদম নতুন জামা কাপড় পরে পুজোটা দিচ্ছে। তো ওইটাই আর কি ওরটাই দেখাচ্ছি অফ ক্যামেরাতে। আর বলছে, এমনকি এটাও বলছে যে আজকে তো নীলের দিন ভাত খেতে নেই। তো ও ভাত খাবে না, মানে ও আরও কি বলছে, মা আমি ভাত খাবো না, কিন্তু আমি ভাবছি ও কি ভাত না খেয়ে থাকতে পারবে। তো ঠিক আছে, তাহলে ওকে কি বানিয়ে দেওয়া যায়। তো ভাবছি ওকে রুটি তরকারি খেতে দেবো। তো দেখি কি তরকারি বানায়। আর দেখো এখন কি সুন্দর উলু দিয়ে পুজো দিচ্ছে। নীল ষষ্ঠীর ব্রত প্রায় প্রতিবারের মহিলারাই এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। এছাড়াও মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান প্রচুর ভক্তেরা। মনে করা হয় ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা সহকারে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবেই, অর্থাৎ দেবাদিদেব মহাদেব সেটা পূরণ করে থাকে। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। তো যে কথাটা বলছিলাম, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা আর কারো অজানা নয়। এছাড়াও গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ। নীল পূজা বা নীলকণ্ঠ পূজা হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে কালচক্রের নির্ণায়ক মহাকাল শিবের পূজা হিসাবে কালতত্ত্ব অনুসারে পালন করা হয়। কালতত্ত্ব অনুযায়ী সমস্ত চরাচর মহান কালের ইচ্ছায় গতিশীল এবং তার মধ্যেই সব কিছু লয় ঘটে। কালই তপস্যা, কালই পরমধাম, যে জগতের সকল ঐশ্বর্যকে ধারণ করে এক অখণ্ড মহাজাগতিক শক্তি হিসাবে বিরাজমান। কালতত্ত্ব অথর্ববেদের কালসূত্র হতে উদ্ভূত। লোককথা অনুসারে রাজা নীলধ্বজের সময় একটি অলৌকিক ঘটনার পর নীল লীলাবতী নামে শিব দুর্গার বিরহ উৎসব অনুষঙ্গটি যুক্ত হয়েছে। কালের বিবর্তনে বৈদিক কালতত্ত্বের সাথে নানা লৌকিক আচার ব্রত যুক্ত থাকে, লোকোৎসবে পরিণত হয়েছে। এই যে তোমার জন্য আলু ভাজা করছে। আলু ভাজা আর আর রুটি তোমার জন্য, তুমি তো নীল করেছো, তোমার জন্য রুটি আলু ভাজা করছো। আর যে আটাটা মেখে রেখেছি কই দেখো তোমার জন্য। কি একটুখানি আটাই আমার হবে? তুমি একা খাবে তো, আমরা তো একাদশী আজকে, একাদশীর জন্য খাবো। ও মা, কিন্তু আমিও তো একাদশী করেছি, তাহলে আমিও তো নীল করেছি, ওই জন্য তোমার জন্য এটা করে দিচ্ছি। তা তোমরা কেন খাবার না? তোমরাও তো নীল। তোমার একাদশী, ওই জন্য আমি একাদশী করিনি। না বাবা, তুমি একাদশী করে পারবে না। একাদশী করলে তো শুধু সবজি খেতে হয়, তুমি তো সবজি খাও না, ওই জন্য তোমার জন্য আলু ভাজা। কোথাও কোথাও নীল ষষ্ঠীর ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরাও শিব দুর্গার সঙ্গের পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীত বাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। এই দিন সন্ধ্যাবেলা সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। তো চলুন জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর ব্রত কাহিনীটা কী কী।
চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তানবতী মায়েরা সন্তানদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনায় শিবের আরাধনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। মূলত মহাদেবের নীল ষষ্ঠী। এদিন মায়েরা উপবাস রেখে সন্ধ্যাবেলায় শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও জল দিয়ে ব্রত ভঙ্গ করেন। এখন শুনব নীল ষষ্ঠীর ব্রত কথা ও কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। অনেক দুঃখ কষ্টের পর তারা মা ষষ্ঠীর নির্দেশে চৈত্র মাসের নীল ষষ্ঠীর ব্রত নিষ্ঠার সাথে পালন করেন। স্বপ্নাদেশে মা ষষ্ঠী স্বপ্নাদেশে তাদের এই ব্রত করার কথা বলেন এবং শিবের পূজা করতেও নির্দেশ দেন। এই ব্রতের ফলে মা ষষ্ঠীও প্রসন্ন হন এবং তাদের ঘরে সুস্থ সবল ও দীর্ঘজীবী সন্তান জন্মগ্রহণ করে। আর এখন কিন্তু আমার ছেলে খাচ্ছে রুটি আর আলু ভাজা। ও কিন্তু কোনো ভাত তরকারি সবজি কিছুই খাচ্ছে না, আর এমনিতে সবজি খুব একটা ভালোবাসে না। তো তার জন্য রুটি আর আলু ভাজা ওকে করে দিয়েছি। আজকে আর ভাতই খাবে না সারাদিন, আর রাত্রে দেখি কী করে দেওয়া যায়। আর এখন দেখো বাজার থেকে কী কী সবজি আনা হয়েছে। এই যে এনেছে শাকের ডাঁটা, আর এখানে আছে কুমড়ো এক ফালি। কুমড়ো খোলো। কুমড়ো আবার খুলবো? এই তো কুমড়ো দরকার না তো। ওর ভেতরে বলে কি গো? আর এর মধ্যে আছে এই যে তিনটে ও মামা, কুমড়োর ভেতরে বলে কি? দানা। আর এই যে এনেছে কলা, 4টে কলা এনেছে, কাঁচকলা। আরও এনেছি দেখো বরবটি, খুব সুন্দর বরবটি। আর এখানে আছে শশা। তো আছে হচ্ছে একাদশী আর নীল একসাথে। ওই ছোট ছোট পটলের ভেতরে লাগছে। এই যে শশা। আর আজকে কিন্তু আবার একাদশীও পড়েছে, তো আমার নীল ষষ্ঠীর একাদশীর ব্রত দুটোই একসাথে পালন করছি। তার জন্য দেখো কী কী এনেছে। সবজিগুলো কিন্তু সব ফ্রিজে কিছুটা ভরে রাখছি, আর কিছুটা রান্না করব। এখন কাটছি কলা, কুমড়ো, আর নিয়েছি শাকের ডাঁটা। তো এগুলো দিয়ে আজকে সবজি করে আর কি আমি প্রসাদ নেব। আর আমার কর্তামশাই এটাই খাবে, উনিও একাদশী করছে, মানে ঠিক একাদশী নয় কিন্তু ও সবজি খাবে এই আর কি। তো এইভাবে সব কাটা বাছা রেডি হয়ে গেছে, এখন রান্নাটা করলেই হয়ে যায়। আর করব বাদাম ভাজা। তো এই সবজি রান্না হবে আর বাদাম ভাজা হবে সাথে। কাঁচা বাদামটা ভেজে নেবো, আর এই যে আমার বাদাম তো এখন কড়াইতে নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো যে কথাটা বলছিলাম, লোককথা, নীল ষষ্ঠীতে মহাদেবকে নীল বা নীলকণ্ঠ রূপে পূজা করা হয়, কারণ তিনি জগতের বিষ ধারণ করে সন্তানদের রক্ষা করেছিলেন। আর কারা কারা আমার মতো একসাথে নীল ষষ্ঠীর ব্রত এবং একাদশীর ব্রত একসাথে পালন করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও আমার এতটুকুই। আজকের বেশি কথা বাড়াবো না। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন আমরা নিয়ে বসে গেছি একাদশীর সবজি, তো এটাই এখন আহার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।